এই যে আমি তোমাকে বললাম সব কিছুর একটা প্রাইস আছে, অনেক সময় স্যাক্রিফাইসও আছে। আমাকে কি কিছু স্যাক্রিফাইস করতে হয়নি? করতে হয়েছে। তুমি জানো সেগুলো, আমি তোমাকে সব বলেছি। তবে এই বাড়ি থেকে আমি কতটা পেয়েছি বলো তো? 24 বছর ধরে কোনো মিথ্যে স্যাক্রিফাইস নিয়ে চলা যায় না মিষ্টু। আমার একটা পাঞ্জাবি বন্ধু আছে, চলবে তোমার? তোমার কোনো পাঞ্জাবি বন্ধুর কথা তো আমি শুনিনি। কলেজের বন্ধু? না, এক বন্ধুর বন্ধু। কি করব বলো, ছবি নিয়ে আসবো? মেয়েটির নাম কি? সঞ্জনা, সঞ্জনা ভাটিয়া। এতটা মন খারাপ করে আছিস কেন? কে বলতো আজকের সন্ধেটা? এটা তো সবে শুরু মা। রূপে শ্বশুরবাড়ি মানেই খারাপ নয়। নিজের মাকে দেখলি না? আমি তো বলছি না ওরা খারাপ, ওরাও নিশ্চয়ই খুব ভালো। তুইও তো ভালো, খুব ভালো। তোর মতো মেয়ে কটা হয় আজকাল? আমি মা হয়ে বলছি। আমি হয়তো তোমার হিসেবে ভালো মা, ওরা যেটাকে ভালো বলে সেরকম নয়, সেটা হয়তো অন্যরকম ভালো। সত্যি কথা বলতো, তোর কি আমায় দেখে ভয়? আর 5টা বাবা মার মতো আমরাও যদি একসাথে থাকতাম তাহলে কি তোর ভয়টা কমতো? না, আমার মা বাবা দুটোই তুমি আর ঠাকুরদা। আমার বাবা কে ছিল, কি করেছে, সেটা ঠিক না ভুল আমার জানতেও ইচ্ছে করে না। পুপে, ধর যদি তোর বাবা তোর সাথে আজকে দেখা করে এই কথাগুলো বলতে চায়? কিছু আসা যায় না মা, এই প্রশ্নগুলোর আজ আর আমার কাছে কোনো মানে নেই, ফলে উত্তরগুলো নিরর্থক। ধর যদি কোথা থেকে তোর ইমেল আইডি জোগাড় করে তোকে একটা মেল করেন তোর বাবা, করলে দেখা যাবে। করেছে পুপে, পরপর 2টো মেল এসেছে তোর নামে। কই দেখলাম না তো, আজ সকালে তো আমি মেল চেক করেছি, কই কোনো মেল নেই তো। তোর ঠাকুরদার ইমেল আইডিতে মেল করেছে, তোর ইমেল আইডি চেয়েছেন, তোর সঙ্গে কথা বলতে চাই। তো ঠাকুরদার মেল আইডিতে কেন করেছে ইমেল? তোর ইমেল আইডি নেই, পাইনি। মা, আমাদের বাড়ির ঠিকানাটা তো পাল্টায়নি, আর আমি যে এই বাড়িতে আছি সেটা নিশ্চয়ই জানে। বন্ধখামে চিঠি লিখতে পারতো, অন্যের ইমেলে ইমেল করা মানে সেটা যে কেউ পড়তে পারবে, সেটাকে আমি আলাদা করে গুরুত্ব দেবই বা কেন? যাক, তুই আমায় বাঁচালি। কেন? দিন কয়েক আগেই এসেছে মেল দুটো, পরপর 2 দিন, জার্মানি থেকে। তোর ঠাকুরদাগুলো পাওয়ার পর থেকেই খুব অশান্তিতে ভুগছিলেন, খুব দোটানায় ছিলেন।
এক্ষুনি তোকে দেখাবেন না দেখাবেন না। ঠাকুরদাকে বলো, বলার ইচ্ছে হলে বলবেন, না হলে বলবেন না। এক্ষুনি তক্ষুনি নিয়ে ভাবতে হবে না। দেখলো, আমি মা হয়ে তোকে যত না চিনি তোর ঠাকুরদা তোকে বেশি চেনেন। উনি কি করে বুঝতে পেরেছিলেন যে এই বিয়েটার ব্যাপারে তোর মনে একটা চাঞ্চল্য হবে? খুব সোজা মা, কারণটা তো উনি নিজেই ঘটিয়েছেন। কি কারণ? দুই গায়ক গায়িকার বিয়ে সুখের নাও হতে পারে, তাদের মধ্যে প্রতিযোগিতাও আসতে পারে। এত কিছু ভেবেই তো তোমার আর বাবার বিয়েটা দেওয়া। তুমি গান জানো না, স্বামী স্ত্রীর মধ্যে সংঘাতের কোনো স্কোপই নেই। হ্যাঁ, সেটা বোধহয় উনি ঠিকই ভেবেছিলেন। তাহলে সেই ভাবনাটা হঠাৎ করে বদলে গেল কেন মা? আমি ঠিক বুঝলাম না, কিসের কি বদলালো? বাবুয়া জেঠুর ছেলে, মানে যে আজ বিকেলে আমায় দেখতে আসবে, সে নিজে একজন অনেক বড় গায়ক। যেমন তেমন গায়ক না মা, রাগ সঙ্গীতের রীতিমতো রেওয়াজ করা গায়ক। আমি জানি। তুই কি ভাবছিস? তুই একদিন তোর গান দিয়ে ওকে ছাপিয়ে যাবি, আর সেই নিয়ে তোদের সাংসারিক অশান্তি বাঁধবে। আমি একজন সঙ্গীতজ্ঞকে আমার গান দিয়ে ছাপিয়ে যাব, এত বড় অহংকার আমার নেই মা। তবে রবীন্দ্রনাথকে ছোটবেলা থেকে কথা দিয়ে, সুর দিয়ে আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে ঠাকুরদা। বাবুয়া জেঠুর বাড়িতে কি তার এতটাই কদর আছে? তাদের অর্থ আছে, শিল্পের প্রতি অনুরাগ আছে। আমার হয়তো কোনোদিন কোনো অযত্ন করবেন না, কিন্তু সেই মানুষটার কি যত্ন করবেন? তুই একটু বেশি ভাবছিস পুপে। না, আমি একটুকু বেশি ভাবছি না মা। যদি ঠাকুরদা আমার বিয়ে কোনো রবি ঠাকুরের গান জানা ছেলের সাথে দিতেন, তাহলেও হয়তো আমি একরকম ভাবে মানিয়ে নিতাম। যদি সত্যি বুঝতাম আমি তার থেকে ভালো গান গাই, আস্তে আস্তে গানটাও বন্ধ করে দিতাম। তাহলে তো কোনো ঝগড়া, কোনো অশান্তি কিচ্ছু হতো না। কিন্তু রবীন্দ্রনাথ আমার সাথে থাকতেন, সে আমার গলায় হোক বা অন্য কারো গলায় হোক। এখানে তো সেই উপায়টাও নেই মা। পুপে, এটা দুঃখ বিলাস, সত্যি দুঃখ জীবনে পাসনি তো, আর ভগবান করুক কোনোদিনও পেতেও না হয়। তাহলে বুঝতিস সত্যি দুঃখ আর শৌখিন দুঃখের মধ্যে পার্থক্য কি। তুই নিজেকে কি ভাবছিস? যোগাযোগের কুমুদিনী? কুমুদিনী খুব ভালো মীরার ভজন গাইত। শাস্ত্রীয় সঙ্গীত শিখলে তো ভজনও শেখানো হয়। কে জানে এই ভদ্রলোক আমায় মীরার ভজন শেখাতে পারেন কিনা। তুমি আমায় ঠকিয়েছো ঠাকুরদা। কোনটা ঠকানো আর কোনটা পাওয়া, তার হিসেব কি অত সহজ দিদি? গানের পারে